আমার মায়ের ভাষা। আমি বাংলায় হাসি, বাংলায় কাঁদি, করি বাংলায় প্রতিবাদ। সকল ভাষার মাঝে যেন আমার বাংলায় আশীর্বাদ। আমি বাংলায় করি সুর, বাংলায় গাই গান। অন্য ভাষার কথা বলতে পারলেও আমার বাংলায় জোড়ায় প্রাণ। এই পৃথিবীতে কতই ভাষা, নানান গুণে ভরপুর, তবুও সকল ভাষার মাঝে বাংলা সবচেয়ে মধুর। তাই বাংলায় শিখি, বাংলায় লিখি, করি বাংলার জয়গান। সকল ভাষাকে শ্রদ্ধার সাথে করি বাংলার সম্মান। সেই মূলক চলো আন্দোলনটা হচ্ছে যে 1921 সনে যখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন ছিলেন, নন কোঅপারেশন মুভমেন্টটা ছিল, তখন সেই নন কোঅপারেশন মুভমেন্টের সঙ্গে সাড়া দিয়ে চোরগোড়া থেকে প্রায় হাজার হাজার চা শ্রমিকরা নিজের দেশে কিন্তু চলে যেতেছিল। ওরা মানে সেই চা বাগানের কাজ করবে না, ব্রিটিশদের গোলামি করবে না, সেই ওরা নিজেদের দেশে ফিরতেছিলেন যে যেখান থেকে এসেছিলেন। কিন্তু ব্রিটিশরা নিরীহভাবে সেই বর্তমান যেটা বাংলাদেশে রয়েছে সেই চাঁদপুর স্টেশনে গুলি করে, রাত্রের অন্ধকারে গুলি করে মেরে ফেলে। মানুষের অনেক পরিচয় থাকতে পারে, কিন্তু তার ভাষা ভিত্তিক যে পরিচয়, কালকে আমার ধর্মকে আমি বদলে দিতে পারি, এতে অসুবিধার কিছুই হবে না। কিন্তু ভাষা এত তাড়াতাড়ি বদলানো সম্ভব নয়। গবেষকরা সেই বিষয় নিয়ে অনেক বিশ্লেষণ করেছেন। মাতৃভাষা এমন একটা বিষয়, সেগুলো নিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা হয়েছে। আমরা আগে জানতাম ভাষা হচ্ছে ভাব বিনিময়ের মাধ্যম। এটাকে ধরে রাখাটার কর্তব্য আমাদের। তো আমি মনে করি এই বিশ্বায়নের যুগে আমাদের সবাইকে ইংরেজি মাধ্যমে পড়তে হয়, ছেলেমেয়েদের পড়াতে হয়, কিন্তু বাংলা ভাষা মানে যেটা আমাদের মাতৃভাষা, এটাকে আমাদের সম্মান জানানোর জন্য প্রত্যেকের ঘরে একটা পরিবেশ তৈরি করতে হবে। এটা একটা অনবরত একটা উৎসাহের একটা দিন, যে দিনের মাধ্যমে আমরা নিজের মাতৃভাষা, নিজের অধিকার সম্পর্কে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র যারা বাংলাভাষী ছাড়া বরাক উপত্যকা বা আসামের বিভিন্ন অঞ্চলে বসবাস করা অধিবাসীদের যে নিজের অধিকার রক্ষার ক্ষেত্রে যে সংগ্রামের যে একটা অনবরত একটা উৎস বা একটা হিসাবে গ্রহণ করি, যার ফলে এটা নিশ্চয়ই একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আমি সেই ভাষার জন্য হয়, কার জন্য সমালোচনা হয়, যার মধ্যে কিছু আছে, তাহলে আমি নিজেকে গর্বিত ভাবি যে আমি একজন বাঙালি। বাংলা ভাষা অনেক ধনী, অনেক ঐশ্বর্যশালী, আমার চেতনায় বাংলা ভাষা। কিন্তু একটা কথা, আমি প্রায় কথা বিরুদ্ধ কথা বলতে ভালোবাসি বা দরকার যেটা সেটাই আমি মনে করি। অনেকে বলেছেন যে প্রেক্ষাপট আলোচনার দরকার নেই, আমি বলছি প্রেক্ষাপট আলোচনা সবচেয়ে দরকার। আমাদের যারা নেক্সট জেনারেশন, ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা, ওরা জানেই না 19শে মেতে কি হয়েছিল, 1961 সালে 19শে মেতে কি হয়েছিল তারা জানেই না। তাদেরকে জানাতে হবে, ইতিহাস জানাতে হবে। মে 1961 ইংরেজির 19শে মে সেদিন যেটা হয়েছিল, সেদিন কাছাড়ের যে ডিসি ছিলেন বি দুয়ারা, তিনি যেখানে যেখানে গণ অভ্যুত্থান হচ্ছে সব জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং বলেছিলেন যে কোথাও যেন গুলিবর্ষণ করা না হয়। 2টার সময় তিনি যখন খেতে গেছিলেন বাড়িতে, তখন সেই 2:30টার সময় 2:35 কি হয়েছিল যে আমাদের রাজ্য সরকারের কিছু যে অতিভক্ত মানুষরা থাকে তারা এই গুলি চালনা করেছিলেন। কোন থেকে এসেছি তার জবাবে যখন বললাম করিমগঞ্জ, আসাম, তিনি খুশিতে ডগমগ হয়ে বললেন, বাহ, বেশ সুন্দর বাংলা বলছেন তো। একজন শিক্ষিত তথা সাহিত্যিকের যখন এই ধারণা, তখন আমি আর কি বলতে পারি।
ওকে ঠিক জায়গাটা ধরিয়ে দিতে গিয়ে বললাম, বাংলা ভাষার 13 শহীদের ভূমিতে আমার বাস। তখন তিনি একেবারে আক্ষরিক অর্থেই আমাকে ভিড়মি খাইয়ে দিয়ে বললেন, ও বাংলাদেশ, তাই বলুন। ধন্যবাদ। 19 মনে পড়ে। যখন আসে 19 মে, তখন মনে পড়ে 19-এর কথা। রক্তমাখা ভাষার অধিকার এক ইতিহাসের জাগ্রত ব্যথা। সারা বছর নিঃশব্দে দাঁড়িয়ে থাকে ভাঙা শহীদ বেদি অবহেলার ছায়ায়। আমরা ভুলে যাই তাদের দৈনন্দিন জীবনের ব্যস্ত মেলায়। তারপর আবার কৃষ্ণচূড়ার রঙে লাল রাঙিয়ে তুলি স্মৃতির পথঘাট। শুধু একদিনেরই আয়োজন, জেগে উঠে ভাষা শহীদের প্রভাত। উৎসব একমাত্র কারণ তো তারাই, যাদের রক্তে রক্ষা পেয়েছে মাতৃভাষা। 19-এ মে তাই হৃদয় জুড়ে ফিরে আসে বেদনা আর ভালোবাসা। আমি চাই প্রতিদিন 19 সবাইকে ধন্যবাদ। আমরা নলেজ নাই যে কারে আপনি কইতাম, কারে তুমি কইতাম, আর কারে তুমি কইতাম, আর কারে তুই কইতাম। মানে আমি কিন্তু ছাত্রর মধ্যে দেখছি। তখন আমি যখন আমরা কলেজে প্রত্যেক বছর যখন রেজাল্ট আউট হয়, এরপরে ওভারঅল রেজাল্ট যদি দেখি আমরা সবসময় জানি মানে একদম তলানির দিকেও যদি আরও তলার দিকে যাওয়া যায় তো ওইখানেই যাইতে লাগে। প্রথমত আমি ভাবতাম যে ছাত্ররা হয়তো খালি পড়েন না বা লেখেন না বা প্র্যাকটিস করে না, কিন্তু এরপরে ওভার দি ইয়ার্স পড়াইতে একটা অভিজ্ঞতা হইল যে আমি যে জিনিসটা হয়তো জান প্রাণ দিয়ে তারা বুঝাইয়া হয়তো 2 মিনিটের একটা কথা কইয়া তারা হয়তো কইলাম যে তুমি ওই কথাটা আমি যে কথাটা কইছি ওই কথাটা খালি আমার পড়ছেন কিতাব হয়েছে। ইভেন অসীম স্যারও একদিন ক্লাস হোক আমি 1 ঘন্টা পড়াইছি, তারপরে আমরা বলছেন আজকে তো আমি ইটা পড়াইছি। আমি বললাম যে কোশ্চেন কিতাব পড়াইছেন, একটা ছাত্র নাই যে একটা লাইন কইতে পারছে। এটা কিন্তু তার যে ইংলিশ মিডিয়ামও পড়িয়া আইছে এটা নাই, তার ওভারঅল মাতৃভাষা মানে মাতৃভাষা আমার মনে হয়েছে যে সে এত দুর্বল, মাতৃভাষায় দুর্বল থাকার কারণে আজকে আমরা যখন ইংলিশে কথা কই আমরা কিন্তু অর্থ যেটা আমরা ভিতরে দরিয়া লই এটা কিন্তু ইংলিশে দরিয়া লই না। আমি যদি কই যে আমি যাইতাম, আই ওয়ান্ট টু গো, আমি অর্থটা কিন্তু বাংলাতেও দরিয়া লই যে আমি যাইতাম।